কিয়ামত যখন ঘনিয়ে আসবে, মানুষ তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবে। নাউজুবিল্লাহ বলেন। মা বলছে বাবা আজকে ঘরে থাকো, কিন্তু আপনাকে বন্ধু বলছে আজকে এক জায়গায় পার্টি আছে, সেখানে যেতে হবে। এখনকার অবস্থার মধ্যে দেখেন সন্তানরা বন্ধুর কথা শুনে কিনা। আপনি বাবা হয়ে আপনি বলছেন আজকে ঘরে থাকতে হবে, একটু সমস্যা আছে, কিন্তু সন্তান বন্ধুর সাথে ওয়াদা দিয়েছে সে পার্টিতে যাবে, সেখানে চলে গেছে আপনার কথা শুনে নাই, আমার কথা শুনে নাই। তো কিয়ামতের যেই বিভীষিকাময় পূর্ব মুহূর্তে যেই অবস্থাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তার অবস্থাটা আমরা এখন দেখতে পাচ্ছি বাস্তব। আমরা এটা পার্থক্য করতে পারি না যে বন্ধু আমার অবশ্যই আপনজন, মাও আমার আপনজন, কিন্তু যখন বন্ধু একটা কথা বললো যে পূর্ব দিকে চলো, কিন্তু মায়ে বলল বাবা পশ্চিম দিকে যাও, তখন আমি কোন সিদ্ধান্তটা গ্রহণ করব? এটা তুলনা করার বোধ শক্তিটা আমরা হারিয়ে ফেলছি। আমার ভাইয়ে বলল ভাই চলো উত্তর দিকে যাবো, বাবা ডাক দিল বাবা চলো দক্ষিণ দিকে যাব। এখন আমার কাছে এই বোধ শক্তিটা হারিয়ে যাচ্ছে। আমি কি এখন বাবার সাথে যাওয়া উচিত না ভাইয়ের সাথে যাওয়া উচিত? এই বোধ শক্তিটা আমাদের হারিয়ে যাচ্ছে। এটা যেমন সামাজিক দৃষ্টিভঙ্গিতে, ঠিক একইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছেন সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা ঈমান ছাড়া ঘরে ফিরবে, সেই কঠিন পরিস্থিতিতে আমরা অবস্থান করছি। একের পর এক তাসবির দানা কেটে দিলে যেমন একটার ছোড়ার পর একটা ছোড়া খুব দ্রুত পড়তে থাকি, প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ফিতনা আমাদেরকে গ্রাস করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।